ওয়েলকাম টু কুজিন ঘর। আমি ঝুমা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা বড়ার রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যার নাম থানকুনি পাতার বড়া। এটা বানাতে আমার সময় লেগেছে মাত্র 10 মিনিটের মতো। যারা কুজিন ঘরের কিচেনে প্রথমবার ভিজিট করছো, তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য। সঙ্গে আমার আরও একটি ইউটিউবে চ্যানেল রয়েছে, যার নাম ট্র্যাভেল গল্প। পারলে ওটাকেও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারো। তাহলে চলো আজকের রেসিপিটা বানানো শুরু করে দিই। আমার বাড়ির বাগানে টবে আমি কিছু থানকুনি পাতা লাগিয়েছিলাম। আমরা সবাই জানি থানকুনি পাতার অনেক গুণ রয়েছে। সাধারণত থানকুনি পাতাকে আমরা ঝোল কিংবা বাটা খেয়ে থাকি, কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই ফ্রেশ থানকুনি পাতা দিয়ে বড়া বানিয়ে দেখিয়েছি। এই বড়া খেতে খুবই ক্রিপসি আর খুবই সুন্দর হয়েছিল। আশা করি এরপর যখন তোমরা বাজার থেকে থানকুনি পাতা কিনে আনবে, তখন একবার অন্তত বড়া আমি কিভাবে বানিয়েছি এই থানকুনি পাতা দিয়ে সেটা অবশ্যই ট্রাই করবে। আমি প্রথমে কাঁচি দিয়ে থানকুনি পাতাগুলোকে কেটে নিয়েছি, গোড়াটা রেখেই দিয়েছি, পরে আবার গোড়া থেকে নতুন পাতা হবে, সেই জন্য আমি শুধু পাতাই এখানে নিয়েছি। অবশ্য এই রেসিপির জন্য শুধু পাতারই ব্যবহার করতে হবে। তোমরা বাজার থেকে কিনেও অনায়াসে এই থানকুনি পাতা দিয়ে বড়া বানিয়ে ফেলতে পারো। এরপর পাতাগুলোকে আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি প্রথমে। তারপর ফ্রেশ ওয়াটার দিয়ে থানকুনি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ পাতাতে হয়তো নোংরা থাকতে পারে, সেই জন্য খুব ভালোভাবে আমাদের জল দিয়ে থানকুনি পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। আমি এখানে ঝুড়ির মধ্যে থানকুনি পাতাগুলোকে রেখে দিয়েছি জল দিয়ে ধোয়ার পরে, কারণ এক্সট্রা যে জল পাতায় থাকবে সেটা বেরিয়ে যাবে, কারণ এই রেসিপির জন্য আমাদের জল ছড়ানো পাতার দরকার হবে। এরপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন, সঙ্গে নিয়ে নিয়েছি 1 চামচ মতো সুজি, আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। সুজি আর চালের গুঁড়ো দেওয়ার জন্য বড়াটা ক্রিপসি হবে। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ। তারপর শুকনো উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেসনের মধ্যে যেন কোনো লাম্প না থাকে। অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে, তবে ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি কালো জিরে, তারপর দিয়ে দিয়েছি জল ঝরানো থানকুনি পাতাগুলোকে। এরপর হাত দিয়ে ভালোভাবে ব্যাটারের সাথে থানকুনি পাতাটাকে মিশিয়ে নিতে হবে, যাতে থানকুনি পাতাগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশে যায়। আমি এখানে পাতাগুলোকে ছিঁড়ে ব্যবহার করিনি, তবে তোমরা চাইলে ছোট করে কেটেও নিতে পারো। ফ্লেভারের জন্য একটা কাঁচা লঙ্কাকে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে, তবে এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এরপর আরো একবার আমি ভালোভাবে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণকে। এরপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম তাতে পর্যাপ্ত পরিমাপে তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তারপর ছোট ছোট করে ব্যাটারগুলোকে বড়ার আকারে গড়ে আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। খুব অল্প সময়ের মধ্যেই বড়ার একটা দিক কালার চলে এলে অপর দিকটাকেও উল্টে দিতে হবে একই কালার আসার জন্য। কিছুক্ষণ বাদে দুই দিকেই কালার চলে আসলে বড়াগুলোকে তুলে রেখে দিতে হবে অন্য পাত্রে। এইভাবে আমি থানকুনির পাতার ব্যাটার দিয়ে সম্পূর্ণ বড়াগুলোকে ভেজে নিলাম। আর এইভাবেই তৈরি হয়ে গেল খুব অল্প সময় দারুণ স্বাদের থানকুনি পাতার বড়া। এই রেসিপিটা সবচেয়ে ভালো লাগে খেতে গরম ভাতের সাথে, তবে তোমরা চাইলে ডালের সাথে ভাজা হিসাবেও খেতে পারো।
তাহলে বন্ধুরা, আজকের এই সহজ রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। যারা কুজিন ঘারের কিচেনে প্রথমবার ভিজিট করছো তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে সাবস্ক্রাইব করে নেবার জন্য। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই বিদায় নিলাম।